আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আমার শিক্ষার্থী ভাই বোনেরা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 73 পৃষ্ঠার অধ্যায় 7 থেকে। এখানে আলোচনা করব আজকে গুণনীয়ক থেকে। এর আগে আলোচনা করা হয়েছে গণিতক, আজকে আলোচনা করব গুণনীয়ক। এই গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হলো, বোর্ডে আমি লিখে দিয়েছি যে কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, ওই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। আবার বলি, আপনারা এগুলো লিখে নেবেন খাতায়, তাহলে আপনাদের বেশি মনে থাকবে। কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, ওই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। যেমন এখানে আছে 12 সংখ্যাটি কি কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? 1, 2, 3, 4, 6 এবং 12। এরপর লিখেছি 8 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? 1, 2, 4 এবং 8। 16 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 1, 2, 4, 8 এবং 16। এই সংখ্যাগুলোকেই বলে প্রথম সংখ্যাটির গুণনীয়ক। তাহলে এখানে 1, 2, 4, 8, 8-এর গুণনীয়ক, 1, 2, 3, 4, 6, 12, 12-র গুণনীয়ক, 1, 2, 4, 8, 16, এরা 16-র গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কাকে বলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, বা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। যে কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 12 সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তারা 12-এর গুণনীয়ক। 16 সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তারা 16-এর গুণনীয়ক। 8 সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তারা 8-এর গুণনীয়ক। অনুরূপভাবে 20 সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তারা 20-এর গুণনীয়ক। যেমন 2, 4, 5, 10 এবং 20। অনুরূপভাবে সব সংখ্যাগুলো এইভাবে আমরা বের করতে পারি গুণনীয়ক। গুণনীয়ক থেকে বের হবে হলো সাধারণ গুণনীয়ক, এবং সাধারণ গুণনীয়ক থেকে বের হবে গসাগু। এবারের বিষয় সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়ক কাকে বলে? একাধিক সংখ্যার গুণনীয়কগুলো যদি একই হয় তবে তারা সাধারণ গুণনীয়ক। একাধিক সংখ্যার গুণনীয়কগুলো যদি একই হয় তবে তারা সাধারণ গুণনীয়ক। যেমন 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8, 12-এর গুণনীয়ক 1, 2, 3, 4, 12, 16-এর গুণনীয়ক 1, 2, 4, 8, 16। একটু আগে এগুলো লিখে একবার দেখিয়েছি। এখানে 2 8-এর গুণনীয়ক, 12-এর গুণনীয়ক, 16-রও গুণনীয়ক, 4 8-এর গুণনীয়ক, 12-এর গুণনীয়ক এবং 16-এর গুণনীয়ক। তাহলে এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো 2 এবং 4। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে 2 এবং 4-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 4, অর্থাৎ 4 এদের গসাগু। গসাগু হচ্ছে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে বলে গসাগু। আবার বলি, গসাগু হচ্ছে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে বলে গসাগু। আর গসাগু অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গসাগু। তাহলে গসাগু আমরা কি করে পাবো? প্রথম হচ্ছে গুণনীয়ক কাকে বলে, তারপরে সাধারণ গুণনীয়ক বের করব, তারপরে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, তাই 4 এখানে এদের গসাগু। তাহলে 8, 12 এবং 16-এর গসাগু 4। বিষয় লসাগু নির্ণয় করো। 4, 6, 8-এর লসাগু নির্ণয় করো। যদি এরকম লেখা থাকে যে 4, 6, 8, 12 ইত্যাদি লসাগু নির্ণয় করো। আমরা প্রথমে তাহলে 6-এর গুণিতকগুলো বের করব। 6-এর গুণিতক 6, 12, 18, 24, 30, 36, 42, 48 এবং আরও অনেক, কারণ লসাগু অগণিত। গুণিতক অগণিত। 8-এর গুণিতক 8, 16, 24, 32, 40, 48 এবং আরও অনেক। 4-এর গুণিতক 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48 আরও অগণিত। আমরা বের করছি এগুলো গুণ করে করে। এর ভিতরে আমরা এখন দেখব যে তাহলে গুণিতক কাকে বলে? সাধারণ গুণিতক। যে গুণিতক 6-এর গুণিতক, 8-এর গুণিতক, 4-এর গুণিতক। 6-এর গুণিতক 24, 48 এবং আরও অনেক আছে। 8-এর গুণিতক 24, 48 এবং আরও অনেক আছে। 4-এর গুণিতক 24, 48 এবং আরও অনেক আছে। এর ভিতরে সাধারণ গুণিতক হচ্ছে 6, 8 এবং 4-এর সাধারণ গুণিতক হচ্ছে 24, 48। এখানেও 24 আছে, এখানে 24 আছে, এখানেও 24 আছে। দ্বিতীয় 8-এর গুণিতকের মধ্যে 6-এর গুণিতকের মধ্যে 48 আছে, 8-এর গুণিতকের মধ্যে 48 আছে, 4-এর গুণিতকের মধ্যেও 48 আছে।
তো এখানে সাধারণ গুণিতক 24, 48 এবং আরও অনেক আছে। তাহলে লসাগু কোনটা? এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। আবার বলি, লসাগু কাকে বলে? সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 24, তাহলে 24 এদের লসাগু। আশা করি বোঝাতে পেরেছি। এবার বিষয় হলো গসাগু নির্ণয়। যদি আমার প্রশ্ন থাকে যে 8, 12, 16 গসাগু নির্ণয় করো, তাহলে আমরা প্রথমে 8-এর গুণনীয়কগুলো বের করব। যেমন 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8, অর্থাৎ 8 সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তারাই হলো 8-এর গুণনীয়ক। এরপরে বের করব 12-এর গুণনীয়ক কোনগুলো, অর্থাৎ 12 সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তারাই হলো 12-এর গুণনীয়ক, অর্থাৎ 1, 2, 3, 4, 6 এবং 12। 16-এর গুণনীয়ক কোনগুলো? 1, 2, 4, 8 এবং 16। এর মধ্যে সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায়? একাধিক সংখ্যার গুণনীয়কগুলো যদি একই হয়, এখানে একাধিক সংখ্যা 8, 12, 16, এই একাধিক সংখ্যার গুণনীয়কগুলো যদি একই হয়, এখানে এদের গুণনীয়ক মধ্যে সাধারণ গুণনীয়ক যা 8-এর গুণনীয়ক, 12-এর গুণনীয়ক, 16-এর গুণনীয়ক তারাই হলো সাধারণ গুণনীয়ক। তাহলে 8-এর গুণনীয়ক 4, 12-এর গুণনীয়ক 4, 16-এর গুণনীয়ক 4, 8-এর গুণনীয়ক 2, 12-এর গুণনীয়ক 2, 16-এর গুণনীয়ক 2। তাহলে এখানে 8, 12, 16-এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে আছে 2, 4 এবং আরও অনেক, আর নেই, এটাই লিমিটেড। এদের গুণনীয়ক সর্বোচ্চ, এই যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 2, 2 আর এখানে 4, ওখানে 4। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক হলো 2 এবং 4। এর মধ্যে সবচেয়ে যে ছোট, অর্থাৎ গসাগু কাকে বলে? সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে বলে গসাগু। এখানে 2 এবং 4 সাধারণ গুণনীয়ক এবং এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 4, অর্থাৎ 8, 12, 16-এর গসাগু 4। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে বা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আমার জন্য দোয়া করবেন, আর আমার এই ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। এবং আমি কিছু নৈতিক কথা বলবো যেগুলো আমাদের খুব মোস্ট এসেনশিয়াল আমাদের জীবনে। যেমন আমরা প্রত্যেকটি ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব। আমরা বাড়িতে গিয়ে বা যে কোনো মুরব্বীদের সাথে, বড়দের সাথে দেখা হলে, টিচারের সাথে দেখা হলে, সিনিয়রদের সাথে দেখা হলে, বাবা মা, চাচা, মামা, মা সবাইকে আমরা সালাম দেবো। এই অভ্যাসটা আমাদেরকে তৈরি করতে হবে, কারণ সালামের অর্থ হচ্ছে দোয়া করা। আমি যখন একজনের জন্য দোয়া করব, উনিও আমার জন্য দোয়া করবেন। এবং এটা নবীও বলে গেছেন যে তোমরা যার সাথে দেখা হয়, তুমি চেনো কিংবা চিনো না, তাকে তোমরা সালাম দিবা। তাহলে আমরা প্রত্যেককে সালাম দিব। বড়দের যার সাথে স্কুলে এসে, আমাদের টিচারের সাথে দেখা হলে, বড় কারোদের সাথে দেখা হলে, আমি চিনি বা না চিনি, মুরব্বী কারোর সাথে দেখা হলো, আমরা তাদেরকে সালাম দিব। সালামের বাক্যটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমরা সাধারণত বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এইটা বলতে গেলে আমি যে দোয়া করার জায়গায় তাকে আরও অভিশাপ করা হয়ে যায়। তাহলে আমরা এই বিষয়ে সতর্ক থাকব এবং খুব সাবধানতার সাথে কথাটা সঠিক উচ্চারণের সাথে আমরা সালাম দিব। তাহলে আমার সাথে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আর একটু বাড়ায় বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার জন্য দোয়া করা হলো, সেও আমার জন্য অনুরূপভাবে দোয়া করবেন। ওয়া আলাইকুম মুসসালাম। তাহলে আমাকে কেউ সালাম দিলে আমি তার উত্তরে বলবো ওয়া আলাইকুম মুসসালাম। আমি বলবো আসসালামু আলাইকুম, তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। তাহলে আমাকে যদি কেউ সালাম দেয় তার উত্তরে আমি কি বলবো? ওয়া আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম সালাম না, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। আশা করি সবাই এগুলো পালন করার চেষ্টা করবেন, তাহলে আমাদের উভয়েরই কল্যাণ হবে, ইহ জগতের এবং পরজগতের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।